আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। আজকে ছেলে মেয়েকে দিয়ে ব্লগটি স্টার্ট করলাম। যা প্যান্ডেল হয়ে যায়, দেখো ওদিকে, দেখো উজালাটা কি ছেলেগুলো আচরানো মনে আছে যাচ্ছে। কি হয়েছে ভাই? উঠো, চলেছো। যা দাদুতে কীর্তন আজকে। এদিকে দেখো ম্যাগি কমপ্লিট আর ভাত বসে গেছে। এগুলো সব মুছছিলাম, রাত্রে মোছা হয়নি, সকালে মুছে পরিষ্কার করলাম। এদিকে কিছুটা রান্না বসিয়ে দিয়ে এসেছি বাসি নাইটিটা মেলে দিতে। তোমরা তো সকলেই জানো যে বাসি নাইটির কাচতে আমার মনে থাকে, কিন্তু মেলতে মনে থাকে না। ওই যে কেচে এক জায়গায় দলা পাকিয়ে রেখে দিই, সেখানেই পড়ে থাকে। যতক্ষণ না চোখের নজরে আবার পড়ে ততক্ষণ আর মেলা যায় না। আর এই যে কালকের বাসন যেগুলো মেজে ধুয়ে গামলার মধ্যে রেখেছি, এখন সেগুলো যেগুলো রান্নার কাজে লাগবে রান্নার কাজে রেখে দেবো, যেগুলো রান্নার কাজে লাগবে না অন্য অন্য জায়গায় গুছিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, পাশের বাড়িতে প্রচণ্ড গ্যাঞ্জাম হচ্ছে, সে আওয়াজ পেলেও পেতে পারো। ছাগলও ভেবাচ্ছে রাত্রিবেলায়, জানি না কেন। তো যাই হোক, দেখো এখন বাসনগুলো আমি উবুর করে দিচ্ছি। ওইদিকে তো ভাত হচ্ছে আর ম্যাগি তো হয়েই গেছে। মানে ভাতটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডই বসিয়েছে আর ম্যাগিটাও ও করেছে, তো সেই জন্যে আর ওগুলোতে আমাকে হাত দিতে হয়নি। তো ঘুম থেকে উঠে না গরমে এনার্জি পুরো লস, মনে হয় আমার শরীরটাই চলে না, এমন একটা অবস্থা বন্ধুরা, কি আর বলবো। একটু কাজে এনার্জি নেই আর ভালোও লাগে না। তো এনার্জি লস নিয়ে কাজ করতে হবে, মেয়েদেরকে তো সংসার ছাড়বে না। সে তুমি বাঁচো মরো, তোমাকে তোমার সংসারের কাজ রীতিমতো করতেই হবে। তো আর কি। আর এই যে জলটা এখন খেয়ে নেব, এটা আমার সকালের পানীয় খাবার বলতে পারো। আর তারপরে আমার ছেলের খেলনা বলতে এই যে কাঠ, তো এই কাঠ ছাড়া তো খেলতে পারে না। আর বাবা ওকে কাঠও এনে দেয় খেলার জন্য, যেগুলো ছাঁট বাজে। ওর বাবা তো কাঠ মিস্ত্রি, তোমাদের এর আগে বহুবার বলেছি। ওর জলটা এখন খেয়ে নিচ্ছি। তারপরে দিকে চলে এসেছি ভাতটা নেড়ে দিতে, আর এই কড়াইটা এদিকে বসিয়ে দেবো। গ্যাসটা আর নিবাইনি, আর ভাতের ফ্যানটাও ছড়িয়ে নেব। ঝরিয়ে নিয়ে তরকারিটা কেটে নেব। তো হাজব্যান্ডের তো আজকে কাজে যাবে না, আজকে যাবে একটা জায়গায়, ওই যে সেই কিসের মিছিল আছে, সঠিক জানি না, সেই জন্য জায়গাটার নাম বলতে পারলাম না। তো সেখানেই যাবে, তো সেই জন্যেই এই করলা আলুর ঝোল করব। আর আমার তো শরীরের পক্ষে করলার ঝোলটা খুবই উপকারী, কারণ আমার অ্যালার্জি। এখন আমার ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে বন্ধুরা, গলা প্রচণ্ড শুং শুং করছে, মানে একটু ভয়েস দেওয়ার টাইমে এরকম হচ্ছে। তো যাই হোক, দেখো কিছু করার নেই, ভয়েস তো দিতে হবে তাই না। তো এখন করলাগুলো আমি কেটে নিই, আর সবটা করব না, কালকের জন্য কিছুটা রেখে দিলাম। সাইডে গান বাজছে, জানি না তোমাদের ভয়েসে আসবে কি না, বা কপিরাইট ক্লেম চলে আসবে নাকি বোঝা মুশকিল। তারপরে সবজিটা কেটে নিলাম। ওইদিকে বাবার কাছে বায়না করছিল, বাবার হাতে খাবে, তাই ওর বাবা ওদের খাইয়ে দিচ্ছে। তারপরে বন্ধুরা দেখো, এখন চলে এসেছি করলা আলুর ঝোলটা রান্না করে নিতে। এই করলা আলুর ঝোল একটু পটল দিয়েছি, আমি সিম্পলভাবে করার চেষ্টা করি যাতে হেলদি এবং টেস্টি হয়। তো আর তেলটা একটু দেখো পরিমাণে বেশি হয়ে গেছে, আমার কাছে এটা বেশি, তোমাদের কাছে কম হতে পারে। এটা সাশ্রয়ও হতে পারে, আবার প্লাস স্বাস্থ্যের পক্ষে ভালোও হতে পারে। অত্যাধিক তেল তো খাওয়া ভালো না, সেটা স্বাস্থ্যের পক্ষে হানিকর, তোমরা নিশ্চয়ই জানো। আর তারপরে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আবার রান্না করতে করতে আসলাম যে আমার প্রাকৃতিক পরিবেশ গ্রিল বারান্দা থেকে ঠিক এইরকম লাগে। আর তারপরে আমার হাজব্যান্ড সামনে তো মুদিখানার দোকান আছে, সেখান থেকে কিছু বাজার করে নিয়ে এনে দিল। আজকে রবিবার, এবার আমি মাছ নিতে বারণ করলাম। এবার ছেলে মেয়ে কী খাবে, তো ছেলে মেয়ের জন্য ডিম আর পাঁপড় আর সার্ফের প্যাকেট একটা নিয়ে আসলো। ছেলে মেয়ের জন্য ডিম কেন বলছি, আমি ডিম খেলে না আমার গায়ে গায়ে লাল লাল চাকা চাকা হচ্ছে, তো সেই জন্যে। আবার ডিমের প্রতি আমার এত লোভ, ডিম দেখলে না নিজের লোভটা কন্ট্রোল করতে পারি না, ঠিক বেফাস হয়েই যায়।
তো ডিম খেতে আমি এত ভালোবাসি, মাছ মাংস দেখে যতটা না আমার লোভ হয়, ডিম দেখে আমার ততটা লোভ হয় জানো। তো নিজেকে কিভাবে যে কন্ট্রোল করেছি আজকে আমি নিজেই জানি, নেক্সট দিন হয়তো আমি এই কন্ট্রোলটা করতে পারবো না। তো হাজব্যান্ড বলছিল যে ডিম নাকি খেলে খাওয়া যেতে পারে, তবে হ্যাঁ কুসুমটা বাদ দিয়ে, আর আমি কুসুমটাই আমার খুব ফেভারিট। আর তারপরে দেখো সকালবেলা যেহেতু আজকে রবিবার, তো ওরা ছেলে মেয়ে মিলে পড়া করতে বসেছে, আর ও দিদি ওকে লিখে দিচ্ছে, একবার করে মুছে দিচ্ছে, আর ও তার ওপর লিখছে। তো এইভাবে লিখতে লিখতে আমার মনে হয় পুরো মানে লেখাটা শিখে যাবে। আর এই যে এখানে করলা আলুর ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপরে দেখো কলা আলুর ঝোলটা নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পরে তোমাদের ফাইনাল লুকটা একবারই শেয়ার করলাম। আর তারপরে এই যে হাজব্যান্ডকে আলু সেদ্ধ ভাত করলা আলুর ঝোল দিয়ে খেতে দিয়েছিলাম। এইদিকেও আমি না ভাতটা বাড়ছি, ওইদিকে আমার হাজব্যান্ডের না ধরছে না, মানে এরকম একটা ব্যাপার। তো যাবে তার জন্য সেটা মাথায় উঠে পড়েছে, আবার বলছে যেতে ইচ্ছে করছে না। তাহলে বলো তো তোমরা বন্ধুরা, যদি কারো যেতে ইচ্ছে না করে বা ইচ্ছে যদি না থাকে, তাহলে কি কেউ জোর করে নিয়ে যেতে পারে? না জোর করে কিছু করাতে পারে? তার জন্য নিশ্চিত কারো একটা ইচ্ছা প্রয়োজন হয়। তো যাই হোক, সেই কথাই বলছিলাম। ওরা দেখো রেডি হয়ে গেছে, এই গেঞ্জিটা অনলাইনে কিনেছিল। তখন আমার হাজব্যান্ডের স্বাস্থ্য ছিল XXL বেশি, মানে XXL গেঞ্জিটা অর্ডার দেওয়া হয়েছিল। এখন এতটা ঢোলা হয়ে গেছে কি আর বলবো, মানে ওকে গিলে খাবে এরকম একটা পরিস্থিতি। তো এই গেঞ্জিটা পরতো না, তো আজকে ফার্স্ট পরলো, ঢোলার জন্য পরতো না। তো আমি বলেছিলাম যে কাটিয়ে একটু ইন্টারলক করে এনো। আমার মেশিন আছে, কিন্তু আমার মেশিনে তো গেঞ্জি সেলাই হয় না, আর ইন্টারলকও মেশিন না। তো যাই হোক, ওর মতো চলে গেল। তারপরে আসলাম আমি পাঁপড়টা ভাজা করে নিতে, যেহেতু আজকে রবিবার, ছেলে মেয়ে খেতে পারবে না, মানে মেয়ে বাড়িতে থাকবে। এবার মেয়ে বাড়িতে থাকলে মেয়ে যদি বলে খাবো না, তাহলে আমার ছেলে ওর দেখা দেখি বলবে। তো আমার মেয়ে যাতে না বলে, সেই জন্যই এত কিছু করা। আর এই যে এখন আলু আর ভেন্ডিটা চাপিয়ে দিলাম, এইটা দিয়েই ওই ডিমের ঝোল করে নেব। তবে হ্যাঁ, ডিমের পোচ করে ঝোল করেছিলাম, সেদ্ধ করিনি, কারণ সেদ্ধ করতে আবার এক্সট্রা টাইম লেগে যাবে, আর পোচ করতে জানোই তো বেশি টাইম লাগে না। তো ওই আর কি, এটা আলাদা করে স্পেশালি ছেলে মেয়ের জন্য করেছি, তেল ঝাল মশলা সব কিছু কম দিয়ে। আর এদিকে তরকারিটা নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে মেয়েকে বললাম একটু বিছানাটা তোল না। তো দেখো আমার মেয়ে কি সুন্দর টান টান করে বিছানা তুলেছে, এবং এই ঝাড়াটা কিনে দিয়েছি, ঝাড়াটা দিয়েও ঝাড়ছে। কি দারুণ হয়েছে না বিছানা তোলাটা? তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের আমার মেয়ের বিছানা তোলা কেমন লাগলো। আর নীল চাদরটা পেতে এত সুন্দর লাগে না আমার বেডটা, সাদা রঙের কলকা করা আছে, খুব সুন্দর ফোটে, বিশেষ করে ক্যামেরায়। আগের চাদরগুলো অতটা ফোটে না, কিন্তু এই ব্লু কালারের চাদরটা খুব সুন্দর ফোটে। তো ভাবলাম একটু ফাইনাল লুকটা রুমে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করলাম। কেমন লাগছে আমার রুমটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এদিকে কিন্তু টিভি চলছে আর ওর বিছানা তুলছে। আর আজকে তো প্রাইভেট পড়া নেই, তাই বাড়িতেই আছে। আর তারপরে এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম, মেয়েকে ছেলেকে দুজনকেই দিয়ে দিয়েছে। আটটা তরকারি কিন্তু হচ্ছে, তো এইটা যেহেতু ওদের জন্য করেছি, এটা দিয়ে দিলাম। আর এখানে যে ছেলেকে খাওয়াচ্ছি। আর ছেলেকে খাওয়াতে যে কতটা সময় লাগে বন্ধুরা, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানো। মানে কোনো সময় বলবে খাবো, কোনো সময় বলবে খাবো না, কোনো সময় বলে পেটে লাগছে, মানে আর কি, যাতে ওকে না খেতে হয়। আর তারপরে এই যে 9টা বেজে গেছে, ব্লাডের নিকি শুরু, ব্লাডের নিকির জন্যই তাড়াহুড়া করে খেলো। আর ব্লাডের নিকির লোভটা দেখেই ওকে খাওয়ানো হলো, নচেত কিন্তু ও খেত না। আর কাশি উঠছে বন্ধুরা, এত কষ্ট হচ্ছে কি আর বলবো। তো কিছু করার নেই কাশি উঠলেও। আর তারপরে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট। এরপরে আর একটা তরকারি করেছিলাম, সেগুলো শেয়ার করিনি। অনেক কিছু কাজ করেছি যেগুলো ক্যামেরা অন করে করা হয়নি, করতে গেলে ব্লগটি অনেকটা লং হয়ে যেত, তো সেই জন্য আর সেগুলো শেয়ার করিনি, একদম চলে এলাম। আর এদিকে দেখো ক্যামেরাটা উল্টোভাবে সেট হয়ে গেছে, আর কিভাবে যে উল্টোভাবে সেট হয়েছে ক্যামেরাটা নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, বাসনগুলো এবার ভিজতে দিয়ে দেবো, দিয়ে বাকি কাজ করে আর আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাহলে চলো
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পাশের বাড়িতে না ওই অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে, সেটারই এই ভিডিও ক্লিপ আমার গ্রিলের সামনে দিয়ে তুলেছি। অবশ্যই আমাদের নিমন্ত্রণ আছে, নিশ্চয়ই যাব, এখন যেতে পারিনি তাই গ্রিল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো ফাইনালি আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হব না এই চ্যানেল। নমস্কার।